আরে বাচ্চারা, তোদের সঙ্গে দেখা করার জন্য তোদের বন্ধুরা এসেছে। কে? আরে তোরা গিয়ে দেখা কর, ততক্ষণ আমি বল্লুর কাছে আছি। হ্যাঁ, ঠিক আছে। যা। মন্টু, তুই এখানে কেন এসেছিস? হাই ইন্টেলিজেন্ট চিলড্রেন, আমি তোদের জন্য একটা ইন্টেলিজেন্ট অফার এনেছি। চুপ, তোরা হাসছিস কেন? আরে তুমি এক্ষুনি যে জোক বললে সেটার উপর হাসছি। তাহলে হ্যাঁ মানব, আমি কোথায় ছিলাম? হ্যাঁ, মানব মেহের, এখন তো আমি রোহিত কুশলের বস, কিন্তু যদি তোরা চাস তাহলে তোরা আমাদের সবার বস হতে পারিস। কিন্তু তার জন্য তোদের আমাকে তোদের ওই ফ্লাইং হেলমেটের একটা রাইড দিতে হবে। হাসছিস কেন? কারণ তুই আবার একটা জোকস করলি, এই জন্য। তাহলে ঠিক আছে মানব মেহের, আমি তোদের এক্ষুনি একটা জোক শুনিয়েই দিই। আমি এই মুহূর্তেই তোদের মা বাবাকে এখানে ডাকবো আর ওনাদের বলবো যে তোরা আমার একটা ফ্লাইং হেলমেট চুরি করেছিস আর এখানে এই বাড়িতে লুকিয়ে রেখেছিস। আর তারপর তোরা নিজেরাই আমাকে ওই ফ্লাইং হেলমেট এনে দিবি। মন্টু, আমার মা বাবা তোর উপরে বিশ্বাস করবে না, কারণ তারা জানে যে আমরা চুরি করি না। রাইট মানব, কিন্তু ওরা এটাও জানে না যে ওই ফ্লাইং হেলমেট তোদের কাছে আছে, কেননা তোরাও এখনো ওনাদের বলিসনি। তাই যখন আমি বলবো যে ওই ফ্লাইং হেলমেট আমার, তখন ওদের আমার কথা বিশ্বাস করতেই হবে। মুখ কি দেখছিস? এবার হাস। তাহলে বল মানব মেহের, তোরা দিচ্ছিস তো আমায় ওই হেলমেট? ঠিক আছে মন্টু। মেহের, তুই এটা কি করছিস? মানব, আমাদের কাছে অন্য কোনো অপশনও তো নেই, এই জন্য। এক মিনিট। এই নে মন্টু, যা 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 যা। থ্যাংক ইউ মেহের। হ্যাঁ, কিন্তু মন্টু, একটা রাইডের পরে আমার হেলমেট আমার ফেরত চাই। হ্যাঁ মেহের, প্রমিস, তুই ওই হেলমেট ফেরত পেয়ে যাবি। তাহলে যা না। হ্যাঁ হ্যাঁ, বাই বাই, থ্যাংক ইউ। মেহের, এবার কি হবে? মানব, রিল্যাক্স। আমি মন্টুকে আমাদের হেলমেটের জয়স্টিক দিইনি, বরং আমাদের ভিডিও গেমের জয়স্টিক দিয়েছি। কি? কিন্তু মেহের, এবার আমরা ভিডিও গেম কি করে খেলবো? আচ্ছা, কি আইডিয়া মেহের। এখন দেখবি মন্টু নিজের হাতে ওই হেলমেটটা আমাদের ফেরত দেবে। ইয়েস ইয়েস। নেই এখানে আমার উড়োজাহাজ যন্ত্রটা। হ্যাঁ, আরে এটা তো অদ্ভুত জায়গা পৃথিবী লোকে, এটা তো একদম আমার বুদ্ধির বাইরে। আজব লোক, আজব ভাষা, আজব নাম। এখানে বলে আমলেট আমার উড়োজাহাজ যন্ত্রটাকে। হ্যাঁ, কিন্তু খুঁজতে হবে আমাকে আমার যন্ত্রটা এই নামে। বাদিকে, ডান দিকে, সরে যাও, সরে যাও। বাদিকে, ডান দিকে, সরে যাও। আরে আমার মুরগি কোথায় গেল? আরে এই তোর জন্য আমার সব মুরগি পালিয়ে গেল। মহাশয়, মারলেন ধাক্কা আপনি আমাকে, আর বকছেন আপনি উল্টোই। তুমি আমাকে উল্টো বলছো কেন? হ্যাঁ,
আরে যার ছোট্ট কোমরে এত জোরে লেগেছে সে তো এরকম কথা বলবেই। আরে গুলি মারো তোমার কোমরকে, এদিকে আমার সব মুরগি পালিয়ে গেছে। দেখুন মহাশয়, ছিল এখানে দুজনেরই ভুল। বলা উচিত ছিল আপনার ডান দিকে বাঁ দিকে। জানি না বলছিল কোন ভাষা। আচ্ছা মিয়া, দুজনেরই ভুল ছিল। হ্যাঁ। তাহলে চলো মিয়া, এবার দুজনে মিলেই মুরগি খুঁজি। মুরগি? না না, খুঁজতে হবে আমাকে আমার আমলেট। অমলেট? হ্যাঁ। তুই এমন অসুবিধের কাজ কি? আছে কি আপনার কাছে আমলেট? তুমি যদি আমার মুরগি খুঁজে বের করতে পারো তাহলে ভেবে নাও যে তোমার অমলেট পেয়ে যাবে। সত্যি? হ্যাঁ সত্যি। আরে এটা তো খুব সহজ। তো চলুন দুজন মিলে খুঁজি আপনার মুরগি। সাবাস। মহাশয়, পেয়ে গেছি আপনার দ্বিতীয় মুরগি। মহাশয়, হ্যাঁ, সহজ কাজ নয় আপনার মুরগিগুলোকে ধরা। আরে মিয়া, অমলেট পেতে হলে চতুর্থ বা শেষ মুরগিটা তো পেতেই হবে। হ্যাঁ। রানীপুরীর সাথে ঝগড়া করার সময় এতটুকু ভাবিনি যে করতে হবে পরিশ্রম খুঁজতে গিয়ে আমলেট। মনে হচ্ছে আমি আর খুঁজে পাবো না আমার আমলেট। আরে পেয়ে গেছি। কি আমলেট? না, আমার সালমান। আমার সালমান। মহাশয়, বলেছিলেন আপনি আমাকে যে খুঁজতে হবে মুরগিদের। আমার মোরগের নামটাই তো সালমান। আচ্ছা মহাশয়, পেয়ে গেছেন তো আপনি আপনার সব মুরগি? হ্যাঁ, দিন এবার আমার আমলেট। দেবো তো, এসো আমার সাথে এসো। বাহ, যাক, এত পরিশ্রমের পর পেয়ে গেলাম আমার আমলেট। হ্যাঁ, নিন মহাশয়, দিন আমায় আমলেট। এটা আবার কি? এটা আমার আমলেট নয়। আরে বাড়িতে যাও, তৈরি করো, পেয়ে যাবে আমলেট। দেখুন মহাশয়, হচ্ছে আপনার কোনো ভুল। আমার আমলেট দিয়ে আপনি উঠতে পারবেন। এ আবার কোন মুরগির ডিম যার অমলেট খাওয়ার পরে কেউ উড়তে পারে? মহাশয়, মুরগির ডিম আমার আমলেট নয়। আরে আমার ওড়ার যন্ত্রটাই হলো আমলেট। আরে মিয়া, তোমার তো মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই মনে হচ্ছে। যখন ছিল না আপনার কাছে আমার আমলেট, তাহলে দিলেন কেন আপনি আমাকে মিথ্যে কথা? দেখো মিয়া, আব্দুল হায়দ্রাবাদের কিন্তু ইয়ার্কি একদম সহ্য হয় না। আমার মাথা খারাপ করো না। যদি রান্না করতে হয় না, এই ডিমের অমলেট তৈরি করো, তোমার অমলেট তুমি পেয়ে যাবে। হ্যাঁ, বানাবো একে? আরে মহাশয়, একটু দাঁড়ান। আরে এটা তো শুধু বলে যান যে এটা বানাবো কার উপরে। আরে মিয়া, এটা নিচের মাথায় মারো, পেয়ে যাবে তুমি তোমার অমলেট। ও আচ্ছা, মনে হচ্ছে আমার এটা হলো জাদু যন্ত্র। এটাকে মাথায় মারলে পরে পেয়ে যাব আমি আমার আমলেট। পেয়ে যাব আমি আমার আমলেট। আমলেট, আমলেট, আমলেট। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
স্যার আপনি হঠাৎ করে এইখানে মানে আমি বলছি কিভাবে এলেন? পায়ে হেঁটে এসেছি, আরে আমি উড়ে এসেছি। ডোন্ট আস্ক মি ননসেন্স কোশ্চেন। আমি এখানে খুব ইম্পর্টেন্ট একটা কাজে এসেছি। মানি আর ফানি কোথায়? মানি ফানি? ওই মানি আর ফানি যারা প্রথমে মুম্বাইতে ক্রাইম করেছে, তারপর অমৃতসরে করেছে, আর দুবারই বালবীর ওদের ধরেছে। আজ ওদের অমৃতসর থেকে মুম্বাই আনা হয়েছে। হ্যাঁ স্যার, ওরা দুজন তো এখানে আছে। আমি এক্ষুনি ওদেরকে নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে এসো। ওকে স্যার। স্যার এই হলো মানি ফানি। যাও, আমি ওদের সঙ্গে একান্তে কথা বলতে চাই। ওকে স্যার। তোমাদের লজ্জা করছে না? এতে আবার লজ্জা পাওয়ার কি আছে স্যার? এটা তো আমাদের ব্যবসা। কিডন্যাপ করা তো আমাকে আমার বাবা শিখিয়েছিল। আরে কথা, এটাই তো আমি তোমাদের বোঝাবার চেষ্টা করছি। একটা কাজও তোমরা ঠিকভাবে করতে পারো না। প্রত্যেকবার বালবীরের কাছে তোমরা আমার মতোই হেরে যাচ্ছ। এইবার আমি তোমাদের সাহায্য করব। কোনো ভুল করবে না, বালবীরকে উড়িয়ে দেব। বালবীরের সাথে ফাইট করা জাস্ট নট পসিবল। ও সুপার হিরো আর আমরা সুপার জিরো। আরে তোমাদের বালবীরকে ভয় পাবার কোনো দরকার নেই। আর এবার তোমাদের কাছে জাদু থাকবে বালবীরের মতো। Are you funny? This commissioner is very funny. সুপার ফান্নি আন্না, সুপার ফান্নি। হলো তো আমার কথায় বিশ্বাস? কি ঘুরে গেল তো তোমাদের মাথা দুজনকার? হ্যাঁ, আইয়ো ফানি, আমাকে কাট তো। আমি এখানে স্বপ্ন দেখছি না তো। আইয়ো, চিমটি কাটার কথা বলেছি। সত্যি তো দেখছি, স্বপ্ন দেখছি না। হয়ে গেছে তো তোমাদের দুজনে। এবার শোনো আমার কথা মন দিয়ে। হ্যাঁ। পরি ভয়ঙ্কর চায় বালবীরকে শেষ করতে। আইয়ো, আর সেই কাজের জন্য চাই তোমাদের দুজনের সাহায্য। যদি করো তোমরা আমাদের সাহায্য, পাবে তোমরা মুক্তি এই কয়েদ থেকে। তার সাথে পাবে তোমরা পুরস্কারও। বুঝেছো? বলো, আছো রাজি? না, গ্রেট চান্স গ্রাব। স্যার, ওয়ান স্মল কোশ্চেন স্যার। এই ভয়ঙ্কর পরীটা আবার কে? আর তুমি কে যে এরকম অদ্ভুত টাইপের দেখতে? আমি নয় দেখতে অদ্ভুত একটা লোক। আমি হলাম প্রধান শ্রী শ্রী তবা তবা মহাশয়। তবা তবা, আপনি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী তা নন? তাহলে কোন দেশের মন্ত্রী? ভয়ানক লোকের। আরে সেসব ছাড়ো তোমরা দুজন। যেরকম বলছি আমি সেরকমই করো তোমরা দুজন। ওকে স্যার। রেডি স্যার, রেডি স্যার। স্যার আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ ইন্সপেক্টর, আমি ওদের দুজনকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি এনকোয়ারির জন্য। নিজের সাথে মানে কোথায় স্যার? আবার তুমি আমাকে প্রশ্ন করছো? তোমার এত সাহস? গুড, ভেরি গুড। ডিউটির সময় কাউকে ভয় পাবে না। কিন্তু আমি তোমাকে বলতে পারবো না যে এদের দুজনকে আমি কোথায় নিয়ে যাচ্ছি। ইটস এ সিক্রেট মিশন। ওকে স্যার। চলো। ডাক্তারবাবু, আপনি তো বলেছিলেন বল্লুকে ইনজেকশন দেওয়ার দরকার পড়বে না, কিন্তু দেখুন না, ওর তো জ্বর বেড়েই চলেছে। চিন্তা করবেন না, আমি ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, জ্বর কমে যাবে। ঠিক আছে। এক মিনিট ডাক্তারবাবু, ও যেন ব্যথা না পায়। হ্যাঁ, একটু আস্তে। এক মিনিট ডাক্তারবাবু, এতে ওর ভেতরে সব ব্যাকটেরিয়া মরে যাবে তো? হ্যাঁ। এক মিনিট, আমি বল্লুকে
না। এক মিনিট, এটা দেখে তো আমার চিৎকার বেরিয়ে যাবে। নাও, এ তো গান্ধীজির 3টে বাঁদর হয়ে গেল। বাবা বললু, তুই ইঞ্জেকশনের দিনে দেখিস না, আমার দিকে দেখ। হ্যাঁ, এক মিনিট, আমার বমি। বললু, আরে আস্তে 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 আস্তে। আনন্দ থাকো বালবীর, আনন্দ থাকো, আনন্দ থাকুন চঞ্চল পরি, আনন্দ থাকুন। ভালো হয়েছে বালবীর, তুমি ঠিক সময় চলে এসেছো, না হলে আমাকে ছুঁচ ফোটাতে হতো। ক্ষমা করবেন চঞ্চল পরি, আমার কারণে আপনার খুব কষ্ট হয়েছে। আরে কষ্ট কিসের? বাচ্চাদের রক্ষার জন্য আমরা পরীরা সব করতে পারি। শুধু আমার ছুঁচে একটু ভয় করে। কিন্তু চঞ্চল পরি, এখন আপনার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আপনি নিশ্চিন্তে পরিলোকে যান, আমি এখানে সব সামলে নেব। কিন্তু বালবীর, তোমাকেও তো ছুঁচ ফোটাতে হবে, ওসব নিয়ে একদম চিন্তা করবেন না। আমার শরীরের তাপমাত্রা একদম ঠিক আছে, আর যখনই ডাক্তার আমাকে পরীক্ষা করবে উনি ভাববেন যে আমার জ্বর সেরে গেছে আর আমাকে আর ছুঁচ ফোটাতে হবে না। ঠিক আছে বালবীর? বললু, বাবা বমি হলো? হ্যাঁ। নে আয়, শুয়ে পড়। ডাক্তারবাবু, ও তো একদম ঠিক হয়ে গেছে, একদম জ্বর নেই, ইঞ্জেকশনের দরকার হবে না। এ তো অদ্ভুত ব্যাপার, আপনি ইঞ্জেকশনও দিলেন না আর বললু ঠিকও হয়ে গেল। আয়ো, সামলে সামলে স্যার, সামলে সামলে। লাগেনি তো? ঠিক আছেন তো? ঠিক আছে। এখানে তো নিয়ে এলেন, এবার বলুন তো জাদুর ব্যাপারে আপনি কি যেন বলছিলেন? বলছি আমি, হ্যাঁ। এই নাও গুলি। গুলি? আয়ো, ভালো গুলি। এই, কি হলো স্যার? এটা শুধু চেবাতে হবে, গেলার জন্য নয়। সরি স্যার, মিস্টেক হয়ে গেছে, কিন্তু গুলিটা তো আমি গিলে ফেলেছি। দিচ্ছি আমি আরেকটা গুলি। ওকে। এই নাও গুলি। আয়ো, এটা তো বাবুল গাম, যে কোনো দোকানে 1 টাকাতেই পাওয়া যায়। এতে কি জাদু আছে বলো? মুখে দাও, চেবাও এটা। ওকে। চেবাও, হয়ে গেছে চেবানো। হয়ে গেছে। এবার ফোলাও একে, বড় এতে হাওয়া, বানাও এটার বড় একটা বেলুন, ফোলাও। আরো ফোলাও। এবার ছাড়ো এই বেলুনটা ওই বাচ্চাটার ওপরে, তারপর দেখো হয় কিরকম জাদু। ছাড়ো। আইয়ো, এটা আপনি কি করলেন? এবার বাচ্চাটা ওই বেলুনের মধ্যে থেকে চিৎকার করে বালবীরকে ডাকবে, আর বালবীর এসে আমাদের কুচি কুচি করে কাটবে। এই, পালা রে, পালা। আইয়ো, আইয়ো। পৌঁছবে না আওয়াজ ওই বাচ্চাটার বালবির অব্দি। কিন্তু সেটা কি করে হবে? কারণ এটা হলো জাদু বেলুন। আইয়ো, জাদু বেলুন? 1 মিনিট, আমি একটু ট্রাই করি।
এই শোনা যাচ্ছে না? এই তুই শুনতে পাচ্ছিস? না না অদ্ভুত, একদম ম্যাজিক। হয়ে গেছে তো তোমাদের দুজনে? ডাউট ক্লিয়ার। এবার করতে পারবে না বালবীর এই বাচ্চাটার সাহায্য। এবার ওটাতে হবে বাচ্চাটাকে ঠিক এভাবেই, কারণ বেঁচেতে হবে বালবীরের জন্য জাল। এবারে আসবে মজা, মজা নয় আরো মজা।